আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে 8 থেকে 10 বছরের বাচ্চার হিজাব কাটিং ও সেলাই শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে 2 গজ কাপড় নিয়েছি। তো এই কাপড়টাকে প্রথমে খুলে নিলাম, খুলে এটাকে সমান 2 ভাঁজে ভাঁজ করে নেব। তো এখানে আমি সমান 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর একটা কোণাকে এভাবে টেনে কোনাকুনি করে সমানভাবে এভাবে ভাঁজ করে নেব। তো দেখুন কোনাকুনি করে সমানভাবে ভাঁজ করে নেওয়ার পরে এটাকে আমি ঠিক করে নিচ্ছি। ঠিক করে নেওয়ার পরে এখানে 4 ভাঁজ তৈরি হলো। তো এখন আমি এই উপরের কোণা থেকে আমি হিজাবের লম্বার ঝুল মাপ দেব। তো আমি এখানে 28 ইঞ্চি ঝুল দিচ্ছি। 28 ইঞ্চি ঝুল দিয়ে এভাবে কোণা থেকে ধরে ধরে গোল রাউন্ড করে মার্ক করে যেতে হবে। তো আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো এখানে 28 ইঞ্চি ধরে এভাবে রাউন্ড করে শেপ করে নিতে হবে। তো এখন আমি এই রাউন্ড শেপটাকে গোল করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখানে যে কোণা, এখান থেকে আমি মুখের যে ফাড়াটা হবে সেটা 9 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো এখানে যেহেতু উপরের 2 পাট বাদ দিয়ে নিচের 2 পাটে আমি কেটে চিহ্ন করে নিচ্ছি। যেহেতু উপরের 2 পাট জোড়া, নিচের 2 পাট যেহেতু খোলা, সেখানে আমি হালকা চিহ্ন করে নিলাম এবং মাথার কাছে উপরের কোণায় আমি হালকা কেটে চিহ্ন করে নিলাম। তো এটা আমার কাটা শেষ। এখন বেঁচে যাওয়া যে কাপড় সেটা 2 পাটে 2 ভাঁজে আছে। তো এখানে আমি মাঝ বরাবর ভাঁজ দিলাম। এখানে 4 ভাঁজ তৈরি হলো। এটাকে আবার আমি মাঝখানে ভাঁজ দিলাম। এখন এখানে 8 ভাঁজ তৈরি হলো। তো এটা দিয়ে মূলত মাথার ক্যাপ তৈরি হবে। তো এটা চওড়া 3 ইঞ্চি আর লম্বা নিলাম আমি 5 ইঞ্চি পরিমাণ। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি 3 ইঞ্চি আর 5 ইঞ্চি। এখন এখান থেকে লম্বা সাইড থেকে এভাবে হালকা রাউন্ড শেপ করে মার্ক করে নিলাম। এরপর আমি মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। তো এটা মূলত মাথার ক্যাপ তৈরি হলো। ডাবল করে মাথার ক্যাপ দিতে হবে। এখানে কোণাটা সামান্য আমি কেটে গোল করে নিলাম। তো আমার হিজাব কাটিং শেষ। এখন আমি সেলাই চলে আসব। তো সেলাই আসার আগে আমি আরও এক টুকরো কাপড় কেটে নিয়েছি। এটা হচ্ছে কুচি, মাথার উপরের অংশে আমি কুচি দেব। তো এটাকে 3 ইঞ্চি চওড়া করে নিয়েছি আর লম্বা নিয়েছি প্রয়োজন মতো। তো এখন আমি সেলাই চলে আসছি। তো এখন সর্বপ্রথমে এই যে মাথার যে কোণাটা, এখানে যে আমি সামান্য কেটেছিলাম, এটাকে আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এই যে কোণায় আমি চিহ্ন করে কেটেছি এবং আমি ক্যাপে যে কেটেছিলাম ক্যাপটা, সেই ক্যাপটাকে হাতে নেব। তো এই জোড়া এবং ক্যাপের অংশ মাঝখানে থাকবে। তো ক্যাপটাকেও আমি ভাঁজ করে চিহ্ন করে নিচ্ছি। তো যে মাঝখান বরাবর এখানে ক্যাপে চিহ্ন করে নিলাম। তো এটাকে সমানভাবে এভাবে ধরে মাথার অংশের যে কাটা অংশটা সেটা খুলে এটার উপরে আমি ক্যাপটাকে এভাবে রাখবো যাতে কাটা অংশ দুটো একসাথে থাকে এবং মাঝখান থেকে এভাবে সেলাই করে আটকে দেব। প্রথমে এক পাশে আমি সেলাই করে আটকে নিলাম। এরপরে আমি অপর পাশেও মাঝখান থেকে সেলাই করে আটকে নেব। খেয়াল করুন আপনারা। তো এই যে মাঝখান থেকে আমি অপর পাশের বাকি অংশটুকু সেলাই করে আটকে নিলাম। তো এটা যেহেতু মাথার অংশ বারবার খোলা হয়, তো এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি যাতে এটা সেলাই খুলে না যায়। এবং এটার মাঝখান দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে আমার চাপ সেলাই দিয়ে ক্যাপ জোড়া লাগানো হয়ে গেছে। এখন আমি ক্যাপের যে নিচের অংশটা সেইখানে চিকন করে মুড়ি ভাঁজ দেব উল্টো পাশে। এইভাবে চিকন করে ডাবল ভাঁজ দিয়ে যে 9 ইঞ্চি পরিমাণ আমি চিহ্ন করেছিলাম সেই পর্যন্ত এখানে মার্ক করে নেব। একইভাবে অপর পাশেও চিকন করে ডাবল মুড়ি ভাঁজ দিয়ে 9 ইঞ্চি পরিমাণ যে মার্ক করেছিলাম সেখানে এসে সেলাই করে দিলাম। এখন যে আমি 3 ইঞ্চি পরিমাণ কুচির কাপড় নিয়েছিলাম সেটাকে উল্টো পাশ থেকে সেলাই করে নিচ্ছি। উল্টো পাশ থেকে এভাবে সেলাই করে নেওয়ার পরে এটাকে আমি সোজা করে নেব। তো কোনো কিছু সাহায্যে সোজা করে নেওয়ার পরে আমি এটাতে কুচি দিয়ে নেব ছোট ছোট করে। তো এই যে সেলাইয়ের জোড়াটা নিচের দিক থাকবে আর উপরে এইভাবে রেখে কুচি দিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো সম্পূর্ণ অংশে এভাবে আমি কুচি দিয়ে নিলাম। আর ফেসবুক পেজে থেকে দেখলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এখন আমি এই যে চাপ সেলাই দিয়েছিলাম ওই জোড়াটার উপর দিয়েই ঠিক কুচিটাকে এভাবে সেলাই করে নিচ্ছি। তো এই কুচি দেওয়াতে হিজাবের সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পাবে। তো এই যে আমি এখানে বাড়তি অংশ কেটে ফেলে দিয়ে ভিতরের সাইডে এভাবে মুড়িটাকে ভাঁজ দিয়ে এটাকে ভিতরে দিয়ে আরেকটা এভাবে ডাবল ভাঁজ করে উপর দিয়ে সেলাই করে দিতে হবে।
তো সেলাই করে দেওয়ার পরে এখন আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নিলাম। তো এই যে আমার ক্যাপের উপরে কুচি লাগানো শেষ। তো এখন আমি এটাকে উল্টো পাশ থেকে মুখের যে ফাড়াটা সেই 9 ইঞ্চি থেকে সাইড সেলাই করে দিতে হবে। তো আমি সেই সাইডটাই সেলাই করে দিচ্ছি। খেয়াল করুন এই যে 9 ইঞ্চি বরাবর। আপনারা এখানে চাইলে কম বেশি করতে পারেন। প্রথমে হিজাবটাকে পরে দেখে নেবেন, চাইলে আপনি ছোট বড় করতে পারেন। এখন নিচের মুড়িটা সেলাই করলে মূলত আমার হিজাবটা সেলাই হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।